হৃদয় খুলে শোনো গো, পৃথিবীর অবস্থা বন্ধ মোটেও ভালো না। পৃথিবীর মানুষ আল্লাহর জিকির ছেড়ে দিয়ে মানুষের জিকির ধরেছে, রাসূলের জিকির ছেড়ে দিয়ে বন্ধু সমাজের প্রভাবশালীদের জিকির শুরু করেছে। এটা কখনোই কোনো মুমিন হতে পারে না, কখনোই কোনো মুমিনের লক্ষণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। রে কাকাতো পূর্ব পাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা? কোরআন শরীফের 19 পারা হলো সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আপনি কার জন্য এগুলো করছেন? আপনি চলে যাওয়ার পরে সন্তান আপনার কবরের পারে যাবে না। বর্তমানে যে দুনিয়া এসেছে বলবে বেদাত, কথা বলেন না কেন? বলবে বেদাত, বাবার কবরে যাওয়া লাগবে না, বাবার জন্য দোয়া লাগবে না। ও বন্ধু, এই জন্য বলেছি একটু সচেতন হওয়া লাগবে। কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বেশি বেশি করে তোমরা জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। জোরে জোরে সুবহানাল্লাহ। ফাদকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, কুউদান বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জিকির হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফলটা কি গো? জানতে বড় মনে চায়। আমার নবী বলে দিয়েছেন, জানতে মরে মনে চায়। আমার সাথে সাথে জান্নাতি ফল খেতে চান কিনা? কথা বলেন ওমা। জি বলতে পারেন না? আরো জোরে, আরে আরো জোরে। জবান তো আল্লাহর কাজে লাগাবেন আপনি, তারপরে দুনিয়ার কাজে লাগাবেন, তখন আপনারটা বরকত হবে। জান্নাতি ফল খেতে চান না? আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন কোনটা জান্নাতি ফল খাইবেন। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের পুতুল, জগত করলেন ও জালা। নবী আমারি নূরের পুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে জিকির মজা না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতি ফল, এগুলো জান্নাতীদের জন্য নিয়ামত। দেখবেন যত বেশি জিকির করবে মুমিনের আত্মায় তত বেশি প্রশান্তি আসবে। আলহামদুলিল্লাহ। দুরূদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। দুরূদ যখন পড়ছে, অনেকেই পড়েন নাই,
চিন্তা করছেন যে হুজুরে আসলে কি পড়তেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দরুদকে এত বেশি ভালোবাসেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে ৮০ বার দরুদ পড়তে পারে, তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসে ১০০০ বার যদি দরুদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কিন্তু এগুলো আলোচনার বিষয় নয়। আমার আজকে আলোচনার বিষয় হলো কারবালা নিয়ে আলোচনা।